আমার রসুলের নাম। তাই সেখানে তার একটা জিজ্ঞাসা ছিল, তার একটা প্রশ্ন ছিল, আমি তো সর্বপ্রথম, তাহলে এই নামটি কার? তাই সেই নামটির মর্তবা, মর্যাদা এবং সেটার গুরুত্ব তখনই বুঝতে পেরেছে যখন সে গন্ধম খেয়ে গুনাহগার হয়ে গেল। তাই সে এই নাম দেখেছিল আরশ কাঙ্গুরায়, বলেছিল পাক পরওয়ারদিগার, গন্ধম খেয়ে হলাম গুনাহগার, চলে আসলাম দুনিয়ার মাঝার, আজ এসে আরশ কাঙ্গুরায় দেখি নাম যার, আমার আর বুঝতে বাকি নাই এই নাম তোমার পেয়ারার। কথা সত্য। তাই মালিক যতই কান্নাকাটি করেছি, আজ তোমার এই পাকপাঞ্জাতন মোহাম্মদী নামের উসিলায় আমি তোমার কাছে ক্ষমা চাই। তাই সেদিন আমার আল্লাহ তাআলা তার দোস্তের নামের উসিলায় বাবা আদমকে ক্ষমা দিয়েছে। আর সেই পাকপাঞ্জাতনের রূপের ছটা দেখতে চেয়েছিলেন, সেখানে বলা হয়েছিল যে আপনি আপনার বৃদ্ধাঙ্গুলির দিকে একবার নজরে তাকান, সাথে সাথে বৃদ্ধাঙ্গুলির মধ্যে সেই মোহাম্মদী নূরের ঝলক এবং পাকপাঞ্জাতনের যেই মহান সুরত সেইটা দেখা হয়েছিল। সেইটা দেখে বাবা আদম চুম্বন করেছিলেন ঠোঁটে এবং চক্ষু মোবারক। আজ পর্যন্ত আমরা যারা সে আদমের সন্তান, মানব কুলে এসে আদমের আওলাদ, এজন্য বলা হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বলার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি সেই রসুলের নামের প্রতি সম্মান প্রদর্শন করো, এই উসিলায় আল্লাহ তাআলা তোমাকে নাজাত দান। আমি কথাটা বলার চেষ্টা করলাম। আমার দয়াল নবী আদমের মধ্যে নূর আকারে ছিলেন বলেই দুনিয়ার মধ্যে আদম আবাদ করতে পেরেছে, মানব বাগান তার দ্বারা বৃদ্ধি হয়েছে। আমি একটু কাইটটা সাইটটা বাইটটা করে দিব, কারণ আমি যদি একেবারে সেই চুলচেরা হিসাব করে কথা বলতে যাই, তাহলে আমি যে দাঁড়াইছি আমার মনে হয় ফজর পর্যন্ত আমারই গাওয়া লাগবে। অতএব আমি জানি আপনাদের এখানে রাত্রি জাগরণ আপনারা কমই করেন, কারণ প্রায় মানুষেরাই শ্রমজীবী, তারা কর্মজীবী, এই জন্য একটু ঘুমানো লাগে, দেহেরও ক্ষুধা নিবারণ করা লাগে, চিত্ত বিনোদনেরও দরকার আছে, দুইটাই। তো আমি শর্টকাটে বলার চেষ্টা করব। নবী উম্মতের আওয়াজটা কমে গেছে, দেখলাম একটু ভেবে, কাছাকাছি থাকতে হবে ওরে গুণের ভাই, মাইক ছাড়া বর্তমানে আমগো শক্তি নাই, আওয়াজখানি একটু করে মিষ্টি দেন বানাইয়া, তা হইলে মজা লাগবে বিচার গান গাহিয়া, একটু শুনে না সমাজ ওরে যেইভাবে বলছে কথা গো, ওরে জবাব দিব পরিষ্কার, আমার পারেন কর্ম জবাব দিব পরে আমি সবাই বলে যাই, আগে তাহার গানের কিছু পয়েন্ট ধরতে চাই, তা না হইলে ভুলে যাব শুনে নিবেন, তাই পয়েন্টের জবাব তারে সময় দিতে হবে, তা না হইলে তিনি আবার জবাব দিবে কিভাবে,
যতই হোক শত্রুতা সুযোগ দিতে হবে, তা হইলে ঠিক মতো জবাব তিনি দিবে। আমি বুঝাই না তাহার প্রতিটি কথায় আছে মজা গো। ওরে ধন্যবাদ দেই মানে আমার পায়ের কর্ণধার। প্রথমবারে দাঁড়াইয়া একটি কথা বলে, সেই কথাটা শুনেছেন আপনারা সবাই মিলে। আমার দয়াল নবী গায়ের জুব্বা পাগল ওয়াশ করণীকে করলেন দান। যখন নাকি ওই জুব্বা খানা পান, জুব্বা খানি হাতে নিয়া মাওলাই আলী হযরত ওমর কাজীরে জিগায়, আমার বন্ধু কেমন আছে বলেন গো আমায়। বন্ধু আমার কেমন আছে বলেন খুলে। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। এখন বাউল হিসাবে, প্রতিপক্ষ হিসাবে আমার এখানে একটা কথা আসতে পারে। যে জন্য কি বললেন যে আপনি তো উমর, বললো আমাকে চিনলেন কিভাবে? তখন বলা হলো যখন রুহানি জগতে ছিলাম আপনি আমার ডাইন পাশে দাঁড়ানো ছিলেন। আমরা তো জানি রুহানি জগতে কোনো নাই, এই দেহধারী আকার না। ওখানে যদি উমর কাজীকে পাগল ওয়াশ করণী চিনে থাকে, তাহলে আমার দয়াল নবী পর্দা নিয়েছেন এবং এই জন্যই গায়ের জুব্বা পাগল ওয়াশ করণীকে দিয়েছেন। এই কথাটা সে না বোঝার ভান ধরল কেন? কে বাবা? রুহানি আকারের খবর যে কইতে পারে, পরিচয় যে দিতে পারে, দয়াল নবী যে ইহধাম ত্যাগ করেছেন, কি বেসাল হয়েছেন, এই কথাটা ওয়াশ করণী অজানার ভান ধরলেন। কারণ সময় পাইলে পাক, না পাইলে না পাক, আমার বুঝা দেওয়ার কাম দিয়ে যায়। এর নাম হইল বিচার গান, পয়েন্টে পয়েন্টে ধরাধরি। এই গানগুলি হয়তো 40-50 বছর আগে, এখন তার তা লাগে না বাবা। কয়েকখান গান সুর দিয়া বাক্কা দিয়া গাইতে পারলে ব্যাস। মানুষ এখন আর অত কষ্ট করে বিচার গান শুনতে চায় না। আর আগের বিচার গান হয় না বলেন, না গাইতে না গাইতে বাবা একেবারে আমি অনেক কথা ভুলে গেছি। চর্চা না থাকলে মরসা ধরে যায়। এখানে শেষ না গো সরকার, আরো কিছু আছে, বাজায়ও না জিরাও, জিরানের দরকার আছে। গায়ের জুব্বা লইয়া সাজদাই পইরা জোরে মারো পাম, ওই হারমোনিয়ামের আওয়াজ ছাড়া আমি সব ভুলিয়া যাইতাম। আল্লাহ আমি সাজদা দিছি, আল্লাহ আপনি জানেন আমার নবীজি ইয়া উম্মতি বলে সারা জীবন চোখের পানি ফেলেছেন, উম্মতের 16 আনা গুনাহ মাফ করতে হবে। আল্লাহ বলেন 4 আনা, পাগল বলে 12 আনা, 16 আনা, আল্লাহ বলে আরো 4 আনা মানে 8 আনা, পাগল বলে 16 আনা, আল্লাহ বলে 12 আনা, 4 আনা বাকি থাকতে পিছন থেকে টান দিল, পাগল তুমি কি সাজদা দিলা, তোমার গাঠি লইয়া তো আমরা কোমর পর্যন্ত মাটির তলে গাইরা যাই। তখন পাগল আফসোস করে বলল, আহা আমাকে যদি আর কিছুক্ষণ সময় দেওয়া হতো তাহলে আমি আমার দোস্তের উম্মতের 16 আনা গুনাই মাফ করাই দিতাম। কথা সত্য। এখানে গেল একটা। আমার দয়াল নবী যেদিন মেরাজেতে গেলেন, কুহুতর পাহাড়ে যাইয়া
চারটা পেয়ালা পেলেন, মনে আছে না? মনে আছে? ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ তো। 4 পেয়ালা দয়াল নবী পান করিলেন কি? দয়াল নবী কি পান করলেন? মধুও না, পানিও না, সারাপও না, পান করলেন দুধ। আরে ওরে, দুধ আমার দয়াল নবী পান করলেন। পান করার পরে নিচে দা একটু রয়ে গেছে গা, সেই পেয়ালাটা ফিরাই দিলেন। আমার আল্লাহ বললেন, হে আমার দোস্ত, আপনি একটু বাকি রাখলেন, এই জন্য আপনার উম্মতের 4 আনা গুনাহ রয়ে গেল। আরে আপনি যদি সব খেয়ে ফেলতেন তাহলে আর গুনাহ থাকতো না। আমার দয়াল নবী বলেন, আল্লাহ গো, পেয়ালাটা আমার আরেকবার দেন, আমি পেয়ালা শুধু খেলাম। কথা সত্য। আমি দুধ তো খাবোই, আমি পেয়ালা সুইদা খাবো। খাবো, তবু আমার উম্মত যেন গুনাহ মাপ পেয়ে যায়। আরে আমার আল্লাহ বলে, না দোস্ত, বারবার সুযোগ আসে না, যা হবার তাই হয়ে গেছে। এই আয়াতগুলি পবিত্র কোরআনের মধ্যে চলে আসে। কথা সত্য। বুঝতে পারছেন আমার কথাটা কোথায়? বোঝা গেছে মনে হয়। আরেকটু বলি, ওখান থেকে যদি 12 আনা গুনাহ মাফ হয়ে যায় দুধ খাইতে যাইয়া, মাত্র 4 আনা থাকে, তাহলে পাগল ওয়াশ করুন আবার 16 আনা গুনাহ কোত্থেকে পাই? আরে বাবা, বলতে হবে কথাগুলি ওরে শুনতে লাগবে চমৎকার। তুমি আমার প্রাণের কর্ণধার। তুমি উম্মতে করবে পার, তুমি উম্মতে করবে পার। তুমি আমার প্রাণের আর এই তো রইল একটি কথা, ধন্য রাজা সরে, এই কথাটা পয়েন্ট আমি গেলাম সবাই ধরে। আরেক কথা বলবো আমি ধন্যবাদ সবাই, সেই কথাটা বলতে বাবাই আমার মনে চায়, বলে দিব সেই কথাটা ধন্য রাজা সরে। আমার এখানেই কিন্তু কথা হয়ে যাবে, আমি নতুন করে অন্য কোনো প্রশ্ন জিজ্ঞাসা করব না, পয়েন্টই প্রশ্ন হয়ে যাবে। কথা সত্য। মুসা নবীর আমলে খোয়াজ খিজির, আরে আপনি সারা গানে গাইছেন, গুরুর ভজন ছাড়া, গুরুর হাত ছাড়া কোনো কিছু হবে না, কাজ হবে না। আমি যদি বলতে চাই যে খোয়াজ খিজির সে এত বড় বেলায়েতি পাওয়ার পাইলো, সে কোন গুরুর পাইরবি করছে? আরে বাবা, থাকে না কথাটা? হ্যাঁ, সে কোন গুরুর পাইরবি করছে, কয়দিন পাইরবি করছে? আর খোয়াজ খিজিরের মাজারটা পৃথিবীতে কই আছে? আরে বাবা রে, কঠিন কথা। আজকা হ্যাঁ, খবর আছে। পয়েন্টে কিন্তু প্রশ্ন হয়ে দাঁড়াইতেছে, তার মাজারটা কোথায় আছে? আরেকটা জিনিস, ভাদ্র মাসে আপনারা করেন কি না আমি জানি না, হ্যাঁ, কি একটা বেউরা ভাষায় না, আমরা কইতাম ওই ফরিদপুর ভেড়া ভাষানি, আর কোনো অঞ্চলে বলে ভেলা ভাষায়। হ্যাঁ, এটা হলো খোয়াজ খিজিরের নামে ভাষায় না। বাসায়। এইবার সারা জীবন খালি শুনছি ভাষায় ভাষায়, আমার জানার দরকার এই ভেড়া ভাষায়, এটা অন্য কোনো গাছ দিয়া না, খালি কলা গাছ দিয়া ভাষায়, এটা অতি প্রথম কে ভাষাইছে, কার হুকুম? এই আরে, সব গোড়ার খবর। হ্যাঁ, মানিকগঞ্জ উঠিয়ে যাব, কঠিন। আপনি গো মানিকগঞ্জের মানিক দেখেন কি কয়, হ্যাঁ, খালি লেখা আছে। হ্যাঁ, মানিকগঞ্জের মানিক 7 রাজারও ধন, আজকে কথা বলবে সে যে মনের মতন, আমরা শুনল কথা ভেলা ভাষাইলে বলেন কি উপকার গো। কিছু দুষ্টু ফোলাপান আছে না, আছে আছে। আছে কিছু দুষ্ট পোলাপানে ডুব দিয়া যাইয়া বা যা ভোগ টোক দেয় পেট ভরে খাইয়া লাই। আরে হ্যাঁ, আবার যারা দরকার, যারা ভোগ খাইয়া লাই, অগো কোনো কোনো গ্যাঞ্জাম বাজে কিনা, আরে বাবা রে বাবা। এটার কোনো দলিল টলিল আপনার কাছে আছে কিনা? যদি থাকে তাহলে এই সমস্ত কিছু কইয়া। আরে বাবা,
বাকি তো বহুতই শুনছি, আজকে নগদ কিছু দেখা যায়, তাহলে সে আমরা বুঝতে পারবো। ওরে দেখি সরকার কেমন করে গো, ওরে শুনবো কথা সবার মাঝে, আমার মনের বর্ণনা। আমার দয়াল নবী নিজেই কাবা, আবার নামাজ পড়তো কোন দিক চাইয়া। এই কথাটা জিজ্ঞাসা করলো সুযোগ একটা পাইয়া। বুঝে গান, নবীজি আদম সুফিরও বাবা, নবীজি আমার কাবার কাবা। নবীজি যদি কাবার কাবা হয়, তাহলে দয়াল নবী যখন নামাজ পড়তেন তখন কোন দিকে যায়? আরে নামাজ পড়বো কি, নবী নিজেই তো নামাজ। বাবা, যারা নাকি উশৃঙ্খল মোড়ে যাইতেই চায় না হেগিলের একটু ওইটার প্রতি গুরুত্ব বাড়ানোর জন্য মাঝে মাঝে দয়াল নবী যাই। আমরা মাঝে মাঝে ওষুধ খাই, দুই একজনে জিগাই, আপনার এত বড় পীর মুর্শিদ মানুষ, আপনি গোবর ওষুধ খাওয়ান লাগে। জবাব আছেন একটা, আরে বেড়ারা আমরা খাই জানি, তোরা বুঝোস যে না হোক ওই পেশাবে যখন খাই তাহলে আমগো খাওয়ান লাগবো। ওই বেড়ারা যে ডাক্তার হইয়া বইরিস, অগো একটা পেট নাই, তাহলে আমার দয়াল নবী মাঝে মাঝে যে নামাজ পড়ছে, এটা নামাজ ওই নিজে পড়ার জন্য না, অগো পড়ানোর জন্য। দয়াল নবী উপস্থিত, দয়াল নবীরে দেখলেই তো নামাজ হয়ে গেল। আমার রজ্জব বাবাজি লিখছে না, হ্যাঁ, বসে ধ্যানে দিলের টানে দূরের বস্তু সামনে কর, স্বচক্ষে দেখে শুনে দিল হুজুরি নামাজ। যেই কালবের মধ্যে হুজুর নাই, হুজুর কে? হুজুর যার কালবের মধ্যে হাজিরা নাই, উপস্থিত নাই, সেই কালবের ডাক আল্লাহর দরবারে কবুল হয় না। সেই হুজুরকে, ওই যে একটু আগে বলছি, হুজুর সেই নূর, নূরে মোহাম্মদী, সেই আমার এই অন্তরের মধ্যে ইমামতি করতেছে। এর বেশি বলার আমার আর দরকার নাই, কিন্তু বাহ্যিক ভাবে পবিত্র কোরআনের মধ্যেই আল্লাহ বলেছেন, প্রথম কিন্তু নামাজ যখন ফরজ হইল কোন দিকে ছিল বাবা? কেবলাটা জানা আছে না? ওই যে জেরুজালিম, যেখানে যুদ্ধ চলতেছে, জেরুজালিম বাইতুল মুকাদ্দাস নাকি? বাইতুল মুকাদ্দাস ছিল প্রথম কাবা। যেই বাইতুল মুকাদ্দাসে আমার দয়াল নবী মেরাজের রজনীতে গিয়েছিলেন, ওখানে আমার দয়াল নবী 3 রাকাত নামাজ আদায় করেছিলেন। কাদের জন্য? যত পয়গাম্বরদের, নবী রসুল পয়গাম্বরদের রুহানি, যত অলিয়া উলিয়াদের রুহানি 2 রাকাত পড়ার পরে সেজদায় যাবেন। এর মধ্যে আমার আল্লাহ বললেন, পেয়ারা হাবিব, আমার ফেরেশতারাও চায় আপনার ইমামতিতে তারাও যেন 1 রাকাত নামাজ পড়তে পারে। তাই সেখানে আবার কানে স্পর্শ করে আবার আমরা কেউ সূরা ইখলাস আবার পাঠ করি। এই নামাজের কি নাম বাবা? এই নামাজটার নাম হলো বেতের। এশার নামাজের পরে পড়া লাগে বেতের নামাজ। সেদিন বাইতুল মুকাদ্দাসে আমার দয়াল নবী পড়েছিলেন। সেখানে আমার দয়াল নবীকে আল্লাহ তাআলা ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, এই 3টি উপাধি সেদিন আমার দয়াল নবীকে দিয়েছিলেন। তো একদিন সেই বাইতুল মুকাদ্দাসের দিকে যখন নামাজ পড়তেছেন, হঠাৎ করে আমার দয়াল নবী উপরের দিকে তাকান। আমার আল্লাহ বলেন, আমার দোস্ত, আপনি হবেন না ব্যস্ত, আমি বুঝি সমস্ত, আপনি উপর দিকে কেন তাকাচ্ছেন? আপনি চাচ্ছেন আপনার জন্মভূমি কাবাকে যেন আমি কেবলা করি, আপনার জন্মভূমি কাবাকে যেন, মক্কা কাবাকে যেন আমি কেবলা করি। তাই আমার দোস্ত যা চায় আমি তাই দিই। আপনি ঘুরুন, আপনি এইবার কাবাকে কেবলা করে সালাত কায়েম করুন এবং সবাইকে বলে দিন। সেখানে 2টা দল হয়ে গেল।
একটা দল আমার রসুলের এই বাক্যটা মানলো, আর একটা দল মানলো না। এগুলি এজিদের পন্থী হয়ে গেল। কথা সত্য। রসুলের চেয়ে, আমার রসুলের বাণী আদেশের চেয়ে কেউ যদি ওই মুহূর্তে খোদাকে বেশি গুরুত্ব দেয়, তাহলে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়। কথা সত্য। আমার আল্লাহ বলেছেন, আমার রসুল যার প্রতি খুশি আমি তার প্রতি খুশি থাকি। আমার রসুল কারো প্রতি বেজার থাকলে আমি তার প্রতি বেজার। কারণ যারে সৃষ্টি না করলে আমি কিছুই তৈরি করতাম না। সাথে সাথে ওই মসজিদের নাম হলো কেবলায়ে তাইম। আমরা যখন মক্কা মদিনায় গিয়েছি তখন ওই মসজিদে 2 রাকাত নামাজ পড়া লাগে। ওখানে 2টা মেহরাব, আগে একটা মেহরাব ছিল ইমামের জায়গায়, আর যখন নাকি কাবা কেবলা হয়ে গেল তখন আবার ওই কাবার দিকে আরেকটা মেহরাব। কথা সত্য। তাহলে এটার দলিল, এটা শুধু হাদিস না, এটা পবিত্র কোরআনের মধ্যে আছে। ও বাবা, যেই নবীর জন্য, যেই রসুলের জন্য মক্কা কাবা কেবলা হইল, আর সেখানে কিছু মানুষ হজ করতে যায়, তারা আমার রসুলকে কোনো গুরুত্ব দিতে, যার জন্য আমরা মক্কা পাইলাম, কেবলা পাইলাম, হ্যাঁ, তারা যখন আমার রসুলকে মাটির মানুষ বলে, আমার রসুল সুপারিশ করতে পারবে না হাসরের মাঠে, আমার রসুল গায়েব জানে না, এর মতো ভণ্ড প্রতারক জগতে আর দোসরা হতে পারে না। আমরা ইমানি সত্তা নিয়া আমরা ওই মুখোশধারী মুসলমানের দলে আমরা কোনোদিন যাব না। কথা সত্য। যেদিন আমার